হাই এভরিওয়ান, গুড ইভিনিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো সবাই সবার কাজকর্মগুলো করছিল। বৌদি আজ দুপুরে রান্নাবাড়া করে নিয়েছে, মা ঠাকুর জায়গা ক্লিন করে, ঠাকুরের বাসনপত্র ক্লিন করে রেডি করছে, ঠাকুর সেবা দিয়ে নিচ্ছে। তো আমি ঘর দুয়ার ক্লিন করে যেখানে কীর্তন দেবে ওই জায়গাটা ক্লিন করে রেডি করে রেখে দিয়েছি। তো এখন ভাবছো কীর্তন দেওয়ার কথা বলছি। হ্যাঁ, তোমরা তো সবাই ব্লগটা দেখেছে। আমার মা, জেঠিমণি, আমি সবাই তো ঠাকুর বাড়িতে গিয়েছিলো, বিহার অনুকূলচন্দ্রের বাড়িতে। তো ওখান থেকে আসার পর ওখান থেকে আসলে সবাইকে কীর্তন দিতে হয়। তো বড় মার কীর্তন ইভিনিং টাইমে মাতৃশূল মিলন বলে, আর রাত্রে সৎসঙ্গ বলে। তো মহিলাদেরকে দিয়েই আমাদের কীর্তনটা হবে। তো সন্ধ্যার পর দেওয়া হচ্ছে আমাদের কীর্তনটা, কারণ ইভিনিং টাইমে আমাদের খাওয়া দাওয়াই চলতে থাকে, একটু কাজকর্ম বেশি আমাদের। তো ঘরে কারখানা আছে, দুধ চলে আসে, সবাই ব্যস্ত থাকে। তো ওগুলো কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যাই হয়ে যায়। তাই আমাদের কীর্তনটা সন্ধ্যার পর রেখেছে। তো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাকুরের যেখানে বসানো হবে, তো অনেক সময় দেখেছি ওই কীর্তন যখনই দেয় ওই জায়গাতেই দেয়। তো আজ একটু সাজিয়ে নিয়েছি, তো ওখানে কীর্তনটা দেবে। তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাই এখন। আমাদের কীর্তন এখানেই দেওয়া হয়। তো এবার আমি মাকে বলেছি একটা কাপড় বের করার জন্য। তো এই কাপড়টা আমি এখানে লাগিয়ে দিয়েছি সাইডে দিয়ে, আর এখানে ফুলের টপ রেখেছি। তো এখনও আসনটা পাতা হয়নি, কারণ সন্ধ্যার পর হবে এখন ইভিনিংয়ে। তো মা আসন পেতে ভোগটা রেডি করবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরে তো দেখবেই। দেখো বন্ধুরা, মা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে কীর্তনের জন্য। তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে সন্ধ্যার পরে অনুকূলচন্দ্র তো ফল ভোগ গ্রহণ করে না, তোমরা ফল ভোগ দেও যে। তো আমাদের ফল ভোগটা যখন দেওয়া হয়, ভোগটা ঠাকুরের সামনে বিতরণ করা হয় না, শুকনো মিষ্টি দেওয়া হয়। তো শুকনো মিষ্টি দিয়েছে, আর ফল ভোগ এক্সট্রা করে বানিয়ে রেখে দিয়েছে। যখন প্রসাদ দেওয়া হবে তখন ফল ভোগটার সাথে মিশিয়ে শুকনো যেটা ভোগের প্রসাদ দেওয়া হয়েছে ওটার সাথে মিশিয়ে, তো এক্সট্রা আরও অনেক কিছু এগুলো মিলিয়ে দেওয়া হয়। তো এখন ক্লিয়ার করে বলে দিলাম, যেন কেউ আবার কোয়েশ্চেন না করো এই কথাটার জন্য। তো কীর্তনের জন্য এক এক করে সবাই চলে এসেছে, এখন প্রার্থনা হবে, কীর্তন। মোবাইলে রান্না নেই। তোমরা তো শুনতে পেলেই, জয়রাধে স্টার্ট করে দিয়েছে। তারপর মা, জেঠিমণি, আমার বৌদি মিলে প্রসাদ দিয়েছে, আমিও সাথে গিয়ে প্রসাদ দিয়ে আসলাম। তো চাও বসিয়ে দিয়েছি। তো চা হয়ে গেছে। ঠান্ডার দিনে সবারই চাটা ভালো লাগে খেতে, কারণ শরীরে গরম রাখে চা খেলে। তো এখানে আজকের এই ব্লগটা সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাই বাই।